বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের প্রাথমিক গণিত বইটি যে রয়েছে তাদের আরও একটি পৃষ্ঠা নিয়ে। তো আমাদের এর আগে প্রথম শ্রেণীর অসংখ্য ভিডিও দিয়েছি, তো আশা করছি সেই ভিডিওগুলো দেখেছেন। তো আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের পৃষ্ঠা 63। তো এই পৃষ্ঠা 63 নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের যে কাজ সেটি হলো যে আমরা এর আগে কিন্তু আপনাদের এই পৃষ্ঠা 63 এর আগে পর্বে যেটি দেখিয়েছি সেটি হলো এখানে একটি সুন্দর বিষয় দেওয়া রয়েছে যে কিভাবে আমরা 3 যোগ 8 এটি হিসাব করতে পারি, সেটির ব্যাখ্যা, এবং এটি আমরা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে এখানে নিচে এই যে 1, 2, 3, 4 এই 4টি সমস্যার সমাধান আমরা কীভাবে করতে পারি তার পুরো বিষয় নিয়ে আজকের আলোচনা। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমাদের একটু সময় নেব আজকে, যেহেতু 4টি বিষয় একসঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কীভাবে কাজটি করব এবং একবারে আমরা প্রথমত শেষ পর্যন্ত যদি দেখি এবং আজকের আলোচনার পরে আপনারা আপনাদের ছোটো সোনামণিদের আরও নানাভাবে এই কাজগুলো যদি আমরা দিতে পারি তারা সেগুলো পেরে যাবে। তো আমরা দেখে নেব আমাদের আজকে আলোচনা। তো আমাদের যেহেতু আমরা এখানে রেখেছি, তো একটু দেখে নেব যে যেহেতু শ্রেণী আমাদের প্রথম এবং বিষয় হলো গণিত, এবং আমরা পৃষ্ঠাসহ আপনাদেরকে প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমাদের যেটি বলা হয়েছে যোগ করি, এবং প্রথম যেটি ছিল সেটি হলো 2 যোগ 9 সমান ফাঁকা ঘর, এবং 2 নম্বরে যেটি দেওয়া ছিল সেটি হলো 5 যোগ 7 সমান ফাঁকা ঘর। 3 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো 7 যোগ 9 ফাঁকা ঘর, এবং 4 নম্বরে যেটি দেওয়া ছিল 5 যোগ 8 সমান ফাঁকা ঘর। তো এই বিষয়গুলো আমরা একেবারে কিভাবে করতে পারি তার পুরো বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো প্রথমেই যে কাজটি করব সে কাজটি হলো যে আমাদের এখানে প্রথমে রয়েছে এখানে 9, এখানে 2, অর্থাৎ 2 যোগ 9। তো আমরা এরপরে 2 নম্বরে যেটি দেওয়া ছিল সেটি হলো 5 যোগ 7, এবং এখানে 7 যোগ 9, এখানে 5 যোগ 8। সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করতে পারি তার পুরো বিষয় নিয়ে আজকের যেহেতু আলোচনা আমরা এখানে ঘর করে দিয়েছি, এবং আমরা একই সাথে 4টি সমস্যার সমাধান দেখতে পাবো। তো সেক্ষেত্রে একটু মনোযোগ সহকারে এবং প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো এখানে যে কাজটি করব সেটি হলো আমাদের এই 2কে ভেঙে কিন্তু আমরা এখানে নিতে পারি, এবং এখানে 7কে ভেঙে আমরা যে কাজটি করতে পারি এটি আমরা এখানে ভেঙে নিতে পারি 5কে ভেঙে 3 এবং 2। এখানেও 5কে ভেঙে আমরা সুন্দরভাবে এই 5টিকে ভেঙে আমরা 3 এবং 2 করতে পারি। তো এখানেও এটি হতো এভাবে, এখানেও এটি হতো এভাবে, এখানেও এইভাবে হতো। তো সেক্ষেত্রে আমরা একটু ভেঙে নিচ্ছি। সেটি হলো আমাদের মূল যে কাজ সেটি হলো যে আমরা এখানে 9কে আমরা এখানে যে প্রথম যে বিষয়টি সেটি ধরবো, এখানে 9কে 10 বানাতে আমাদের 1 প্রয়োজন। এটি আমাদের হয়ে গেল। তাহলে আমাদের প্রথম যে সমস্যাটি সেটি হলো 9কে 10 বানাতে 1 প্রয়োজন। এখানে আমরা 7কে, আমরা পরের যে বিষয়টি সেটি হলো আমাদের 7কে 10 বানাতে 3 প্রয়োজন। এখানে 9কে 10 বানাতে 1 প্রয়োজন, এবং এখানে 8কে 10 বানাতে 2 প্রয়োজন। আমরা প্রথম যে এখানে 4টি ঘর দেখতে পাচ্ছি, এখানে 4টি ঘর প্রথম অপশনে যেটি সেটি হলো আমাদের পুরো 4টি সমস্যার একেবারে আমরা সমাধান টানার চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের এখানে 9, এখানে 7, এখানে 9, এখানে 8, অর্থাৎ এই বড় সংখ্যাটিকে, এখানে বড় সংখ্যাটিকে, এখানেও বড় সংখ্যাটিকে
এখানে বড় সংখ্যাটিকে আমরা এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি। আচ্ছা, এখন পরের যে বিষয়টি সেটি হলো যে আমরা এই দুইকে ভেঙে আমরা একটু দেখে নেব, আমরা একটু নিয়ে নিই, জায়গা নিয়ে নিই। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে দেখব যে 2কে ভেঙে আমরা কিভাবে কি করতে পারি, সেটি একটু আমাদের বিষয় রয়েছে। তাহলে 2কে ভেঙে 1 এবং 1 করা যায়, এটি একটি গেল। আমরা প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখব। সেটি হলো আমরা এখানে রেখেছি যে যদি আমরা 2কে ভেঙে নেই, প্রথমে যেহেতু আমরা এখানে 9কে কাজে লাগিয়েছি, এখানে 7কে, এখানে 9কে, এখানে 8কে, সেহেতু আমাদের এখানে 2 সংখ্যাটিকে এখন আমরা কাজে লাগাবো, এখানে 5কে, এখানে 7কে, এখানে 5কে। তাহলে 2কে ভেঙে 1 এবং 1 করা যায়, এটি গেল একটি। এখন এখানে 5কে ভেঙে আমরা 3 এবং 2 করা যায়, এটি গেল। এখানে আমরা এখন দেখব 7কে ভেঙে 6 এবং 1 করা যায়। আচ্ছা, এখানে আমরা 5কে ভেঙে 3 ও 2 করা যায়। অর্থাৎ আমরা প্রথমে এই 4টি বড় সংখ্যাকে নিয়েছি, পরে ছোট সংখ্যাকে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব সেটি হলো এখানে 9 এর সাথে 1 নিয়ে 10 করা যায়, এবং এখানে 7 এর সাথে 3 নিয়ে 10 করা যায়। এখানে 9 এর সাথে 1 নিয়ে 10 করা যায়। এখানে 8 এর সাথে 2 নিয়ে 10 করা যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যেহেতু 4টি বিষয় নিয়ে একেবারে কাজ করছি, তাহলে আমাদের 3 নম্বরে যেটি কাজ ছিল সেটি হলো এখন আমরা বড় সংখ্যাগুলোকে নিয়ে এখান থেকে ভেঙে যে যা যা আছে সেটি আমরা কিভাবে নিতে পারি সেটি আমরা এখানে নিয়েছি। আচ্ছা, এরপরে আমাদের 4 নম্বরে প্রথম যে কাজটি সেটি হলো যে আমরা এই 10কে নেব প্রথম সংখ্যার জন্য, যে 10 ও এইখানে আমরা দুইটিকে 1 করেছিলাম ভেঙে, তাহলে 10 ও 1 নিয়ে 11 হয়। এবং আমরা পরে যে কাজটি করব সেটি হলো আমরা এখানে কি নিয়েছি সেটা একটু আমরা দেখব। এই জায়গায় 2 নম্বরের জন্য 10 ও 2 নিয়ে 12 হয়। এরপরে এখানে 10 ও 6 নিয়ে 16 হয়। 10 ও 6 নিয়ে 16 হয়। এরপরে এখানে আমাদের যেটি রয়েছে সেটি হলো 10 ও 3 নিয়ে 13 হয়। অর্থাৎ এটির যোগফল আমরা 9 এবং 2 যদি আমরা যোগ করি 11, এখানে 7 এবং 5 12, এখানে 16, এখানে 13। অর্থাৎ আমরা শেষে এসে 10 এবং 1 যোগ করে 11 পেয়েছি। অর্থাৎ আমাদের প্রথম যে শর্তটি ছিল, সমস্যাটি ছিল, সেটা পেয়েছি। দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো 10 ও 2 নিয়ে 12 পেয়েছি। 3 নম্বরে 10 ও 6 নিয়ে আমাদের 16 হয়, সেটি পেয়েছি। এবং 4 নম্বরে 10 ও 3 নিয়ে আমরা 13 পেয়েছি।
অর্থাৎ আমরা যদি একটি সমস্যা নিয়ে আলোচনা করি তাহলে প্রথম সংখ্যাটিকে কেন্দ্র করব। আমরা যদি প্রথম সংখ্যাটিকে কেন্দ্র করি তাহলে 2 নম্বরেও এই প্রথম সংখ্যাটিকে এবং এটিকে নিয়ে আমাদের এটি হবে, এবং তৃতীয় যে লাইনটি রয়েছে সেটিও যদি আমরা প্রথম অবস্থানের জন্য কাজ করি সেটি এটির সঙ্গে এটি হবে, এবং চতুর্থে এসে আমাদের প্রথম সংখ্যাটার সঙ্গে যদি আমরা এটি নিয়ে এটি করি আমাদের এটি হবে। অর্থাৎ আমরা আমাদের ছোট সোনামণিদের সুন্দরভাবে যদি এই বিষয়গুলো এখন থেকে যদি দেওয়ার চেষ্টা করি যে 2টিকে ভেঙে 1 এবং 1 করা যায়, 5টিকে ভেঙে 3 এবং 2 করা যায়, 7টিকে ভেঙে 1 এবং 6 করা যায়, 5টিকে ভেঙে 3 এবং 2 করা যায়, সেক্ষেত্রে আমাদের সুন্দরভাবে এই 9, 10, 11 এইভাবে পেয়ে যাবে। এখানে 7 এবং 3 10 এবং 2 12 হয়ে যাবে, এবং এখানে 9, 1 10, 6 16 হয়ে যাবে, এবং এখানে 8, 2 10 এবং 3 13 হয়ে যাবে। অর্থাৎ বিষয়গুলো সুন্দরভাবে একটি সংখ্যাকে ভেঙে ভেঙে আরও কী কী সংখ্যা আমরা যোগ করতে পারি এবং ভেঙে ভেঙে আমরা বের করতে পারি তার পুরো বিষয় নিয়ে আলোচনা। পৃষ্ঠা হলো আমাদের আজকে আলোচনা হলো 63, এবং আরও ভিডিও পেতে আমাদের অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং এতে আমাদের যে ভিডিওগুলো দেওয়ার যে বিষয়টি সেটি আমরা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।